দেখলে তো তোমরা, ইট পাথরে জন্ম আমার, থাকি ভাটায় পড়ে, গরিবে খাটে বড় লোকে ঘরে বসে থাকে। সেই অবস্থা আমাদের, কি আর বলবো। দেখো বন্ধুরা, একটা ইট ভাটা এখন বন্ধ হয়ে পড়ে আছে, কোনোই কাজ হয় না, সব আগুন ঠাগুন নিভে আছে। তোমাদের দেখাচ্ছি পিছন সাইডটা, দেখো। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सोके सोके सोके। পুরো বন্ধ হয়ে পড়ে আছে। চিমনিটা দেখো কত বড়। এদিকে দেখো সব কুমড়ো গাছ হয়ে আছে, বাড়ে না, রাবিশ মাটি তো ওই জন্য বাড়ে না। এদিকে কটা হয়েছে কুমড়ো গাছ দেখো। বন্ধ হয়ে পড়ে আছে। লাল শাকগুলো দেখো, লাল শাকগুলো হয়নি ভালো। পুরো দিকে অনেক ভাটা, প্রচুর ভর্তি আছে। বন্ধ হয়ে পড়ে আছে পুরো। চিমনিটা দেখো কত বড়। ইট দেখতে পাচ্ছ, কত ইট। সব লোক ঘর হবে লোকের। মাটি আছে ওধারে দেখো সব। এদিকে কিছু গাছ পড়ে আছে। এখন অফ সিজন, ওই জন্য বন্ধ হয়ে পড়ে আছে, ফের চালু হবে কিছুদিন পরে। এদিকে দেখো, এর ভেতরটা দেখো, সব আগুন থাকে এখানে। যখন জলের সিজনের সময় সব আগুন থাকে, কয়লা দিয়ে ইট পোড়ায়। আর ওই যে ঘরটা দেখছো, ওখানে থাকি আমি। এদিকে সব ইট ভর্তি আছে এখন। নিচেটা দেখো, লাফ মারবো এখান থেকে, দেখো। গাছ দেখতে পাচ্ছ, দেখো পুরোটা একদম কত সুন্দর লাগছে এখন। ওইগুলো ইট কাটা হতো, এখন সব মাছ ছাড়া আছে। এদিকে জলকার আছে। পড়ে যাচ্ছি বন্ধুরা। কত লোক কাজ করে সিজনে, এখন কেউই নেই, আমরা থাকি। সবসময় থাকা এখানে, তো সবাই বাড়ি চলে গেছে। সে একটা লোক কাজ করছে নিচে, দেখো। আর সবগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে। চিমনের গাছ থেকে ইট দেখা যাচ্ছে, এগুলো ভেঙে পড়ে গেছে। 100 ফুট মতো হবে উঁচু, 120-30 ফুট। ওদিকে আছে একটা, ওদিকে প্রচুর ভাটা। দিকে